এবং বারবার আওয়ামী লীগকে মূর্তি পূজারী দল বলে অভিহিত করা হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল। জামায়াতে ইসলামীর একজন বক্তা, কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাইদি, তিনি উগ্র উন্মাদ আচরণ করে আওয়ামী লীগকে বরাবর বলে আসতেন একটি নাস্তিক্যবাদী মূর্তি পূজারী দল। জাতির জনক বলা অন্যায়, যাক সে আলোচনায় আমি এখন গেলাম না। এইভাবে মূর্তি পূজার বিরোধিতা করা হয়েছিল এবং এদেশের সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে, এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে এদেশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। সর্বশেষ 2024 সনের 5ই আগস্ট যে জঙ্গি উন্মাদনা ঘটেছিল, যে সহিংসতা ঘটে জুলাই সন্ত্রাসীর মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে, জননেত্রী শেখ হাসিনার মতো জনপ্রিয় সরকারকে হটানো হয়েছিল, সেখানে জাতির জনকের প্রতিকৃতিকে চরম অপমানজনকভাবে, অবমাননাকরভাবে যখন ভাঙ্গা হয়েছিল, তখন বলা হয়েছিল যে এদেশে মূর্তি, আর কোনো মূর্তি থাকবে না, মূর্তি স্থাপিত হবে না। ইভেন মদিনার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনা বিজয়ের ঘটনাকে টেনে এনে এই ঘটনার সাথে সম্পৃক্ত করে বলা হয়েছিল, মক্কায় যেভাবে মূর্তি ভাঙ্গা হয়েছিল সেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে এই দেশকে মূর্তি পূজা থেকে, মূর্তি পূজার কলঙ্ক থেকে মুক্ত করা হলো। কিছুদিন না যেতেই যখন মব জাস্টিস কায়েম হয়েছিল, দেশের চরম অরাজক পরিস্থিতি নেমে এসেছিল, সনাতন ধর্মাবলম্বীদের উপর নিপীড়ন নেমে এসেছিল, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মূর্তি ভাঙ্গা হচ্ছিল, তখন ভারতীয় চাপের মুখে এবং বিদেশি কিছু সংস্থা এবং তাদের প্রভু রাষ্ট্রের চাপের কারণে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ দুর্গা পূজার মণ্ডপে গিয়ে সেখানে আশ্চর্য, মানে একেবারে নির্লজ্জভাবে তাদের গীতা পাঠ করলেন। সেটা কি মূর্তি পূজা নয়? সেটাকে কি বলা যেতে পারে? আওয়ামী লীগের কোনো নেতা দুর্গাপূজার মণ্ডপ হয়তো পরিদর্শন করেছেন, কিন্তু দুর্গাপূজার মণ্ডপে গিয়ে তাদের গীতা পাঠ করে গীতার বাংলা ব্যাখ্যা অনুবাদ করেছেন। আমার প্রশ্ন, ওই লোকের কি ইমান রয়েছে? একটিবার কি ভেবে দেখেছেন? ইসলামী ছাত্র শিবিরের মতো জঙ্গিরা, জঙ্গি সংগঠনের সদস্যরা চট্টগ্রামের একটি পূজা মণ্ডপে গিয়ে সেখানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছিলেন। মানেটি কি দাঁড়ায়? আপনি যখন করবেন সেটা ধর্মীয় সম্প্রীতি, আর আপনার প্রতিপক্ষ যখন করবে সেটা মূর্তি পূজা, পুরোহিতের কর্মকাণ্ড। আমি আবারও বলছি, জামায়াতে ইসলামীর একজন সুরা সদস্য তিনি দুর্গাপূজার একটি মণ্ডপে গিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে গীতা পাঠ করে গীতার বাংলা অনুবাদ ব্যাখ্যা করেছে। বিষয়টা কত বড় মারাত্মক ব্যাপার! যেই দেশ থেকে মূর্তি পূজাকে নিষিদ্ধ করা হয়েছে, মূর্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই দেশে যারা যুদ্ধ ঘোষণা করেছিল তারা মূর্তির সামনে দাঁড়িয়ে গীতা পাঠ করেছিলেন এবং সেই গীতা পাঠের বাংলা অনুবাদ করেছিলেন, অনুবাদ করে ব্যাখ্যা করেছিলেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন, ধর্ম নিয়ে এই অশালীন রাজনীতি, ধর্ম নিয়ে এই বাড়াবাড়ি কারা করছে? যা হোক, সর্বশেষ যে ঘটনাটি আমাকে একটু ভাবিয়ে তুলেছে, আকৃষ্ট করেছে, সেটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা একটি ব্যঙ্গ প্রতিকৃতি নির্মাণ করে সেটি মঙ্গল শোভাযাত্রায় প্রেজেন্ট করা এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে জননেত্রী শেখ হাসিনার প্রতিকৃতিকে সেখানে রাজপথে নামিয়ে আনা।
এবং আরেকটি ঘটনাও সেখানে দেখেছিলাম যে জননেত্রী শেখ হাসিনার একটি নির্মীয়মান মূর্তিকে বা প্রতিকৃতিকে আগুন লাগিয়ে দেওয়া। প্রথমত ভেবেছিলাম হয়তো আওয়ামী লীগের কোনো সাহসী সমর্থক এই কাজটি হয়তো করেছিল। পরবর্তীতে যখন দেখলাম যে না, ঠিকই মঙ্গল শোভাযাত্রায় মূর্তিকে বা প্রতিকৃতিকে নামিয়ে আনা হয়েছিল, তখন আমাদের বুঝতে আর দেরি হয়নি যে সেই স্ট্যাচুটি বা প্রতিকৃতিটি তারা নিজেরাই আগুন দিয়ে পুড়িয়েছিল এবং রাতারাতি আড়ালে রেখে আরেকটি প্রতিকৃতি তারা নির্মাণ করেছিল। কিন্তু এই যে ঘটনাগুলি ঘটে গেল, একবার জামায়াতে ইসলামীর সুদা সদস্য গিয়ে পূজা মণ্ডপে সরাসরি গীতা পাঠ করে বাংলা অনুবাদ করেছিলেন এবং এর ব্যাখ্যা দিয়েছিলেন। কোথায়? মূর্তির সামনে দাঁড়িয়ে, দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে। সেটি কি মূর্তি ছিল না? সেখানে কি হারাম ছিল না? আমার প্রশ্ন। জঙ্গি সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা পূজা মণ্ডপে গিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছিলেন। সেই পূজা মণ্ডপে কি মূর্তি ছিল না? সেখানে কি ধর্মানুভূতি কাজ করেনি? আজকে যখন শেখ হাসিনার ব্যঙ্গচিত্র বা ব্যঙ্গ প্রতিকৃতি স্থাপন করে মঙ্গল শোভাযাত্রা করা হচ্ছে, সেখানে কি মূর্তি ছিল না? ধর্মানুভূতি কাজ করেনি? এই মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা সেই বহুকাল থেকে শুনে এসেছি যে এই মঙ্গল শোভাযাত্রা একটি অন্যায় মুনাফিকি কর্মকাণ্ড। তারা কি যেন তারা অনেকগুলি কথা যে বলে আওয়ামী লীগকে আগুদি, মুনাফিকি ইত্যাদি বিভিন্ন বিভিন্ন শব্দগুলো ব্যবহার করে থাকে, অন ইসলামিক যে শব্দগুলি ব্যবহার করে থাকে। তো এই মঙ্গল শোভাযাত্রা কি সেই শব্দগুলি থেকে মুক্ত হয়ে গেছে? এই মঙ্গল শোভাযাত্রার যে প্রতিকৃতিগুলি, সেগুলি কি মূর্তি ছিল না? আমাদের যারা 5ই আগস্টের পূর্বে 5ই আগস্ট যে সরকার ছিল, সেই সরকারকে মূর্তি পূজারী সরকার বলে অভিহিত করা হতো, ইসলাম বিরোধী সরকার বলে অভিহিত করা হতো। 5ই আগস্টের পরে তো তাদের সমর্থিত সরকার প্রতিষ্ঠা পেয়েছে। তাহলে সেই সময়টাতে এইভাবে মূর্তি স্থাপন করা বা মূর্তির সামনে গিয়ে এই ধরনের নাটক মঞ্চায়ন করা, হিন্দুদের পূজা মণ্ডপে, দুর্গা পূজার মণ্ডপে গিয়ে এই ধরনের নাটক মঞ্চায়ন করা, আমাদের কথিত সেই ইসলামিক স্কলাররা আজকে কোথায়?